বলছি বড় মা, বাড়ির সবাই তো চলেই এসেছে, তাহলে আমরা দেরি করছি কেন? শুরু করে দিই। সবাই এখনো আসেনি পায়েল, রাধিকা আসুক তারপর পুজো শুরু হবে। হ্যাঁ তাই তো, বাড়ির লক্ষ্মী না থাকলে কি করে পুজো হবে? সত্যি তাই, রাধিকা এলে আমিও নিশ্চিন্ত হব। এবার রিনি বিয়েতে মত দেবে। 10 দিনের মধ্যে বিয়ের দিনটাও ঠিক করে ফেলবো আমি। ঠাকুর দেখো যেন আমার মেয়ের বিয়েটা এখানেই হয়। রাধিকা আসবে না। কিন্তু কিন্তু তুমি কি করে এতটা শিওর হচ্ছ? মানে কি করে বলছো যে রাধিকা আসবে না? অর্ক, যা খেলার আমি খেলে দিয়েছি। এই এত আনন্দ সব নিরানন্দে পরিণত হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গত 5 বছরে কিভাবে আর কতবার যে আমি অপেক্ষা করেছি তোমার। ইমাজিন করেছি তুমি সেন বাড়ির দরজা পেরিয়ে আবার পা রাখছো, আমার জীবনে ফিরে এসেছো। আজ তুমি আসবে, ঠিক আসবে তো? মনি, আমি বেরোচ্ছি, দাঁড়া আসছি। অভি, কি হয়েছে বাবা? আমার খুব পেট ব্যথা করছে। পেট ব্যথা করছে মানে? এদিকে এদিকে মনি, এদিকে এসো, শিগগির এসো। অভির পেট ব্যথা করছে, এই জন্য তোকে বারণ করি, জানিস তো? হাবি যাবি খেতে। কি হয়েছে বাবা? হ্যাঁ, কোথায় ব্যথা করছে দেখি বাবা। এখানটা ব্যথা করছে। শোন, আমি দেখছি কিছু ওষুধ আছে কিনা। ব্যথা করছে বাবা? হ্যাঁ, খুব ব্যথা করছে। কি রে, পাটা তুলে দে, পাটা তুলে দে। এই জন্য বাইরের খাবার খেতে মানা করি, সব সময় নুডলস খাবে, এই খাবে, ওই খাবে। বড় মা, আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? চলো না, শুরু করে দিই পুজোটা। রাধিকা আসার হলে এতক্ষণে চলে আসতো। না আসলে পুজোর তো একটা সময় অসময় আছে, তাই বলছিলাম। কমে যাবে বাবা, এই তো আমরা ওষুধ দিয়েছি, এক্ষুনি কমে যাবে। হ্যাঁ অভিবাবু, কমে যাবে, ব্যথা কমে যাবে। আমি ওষুধ দিয়েছি তো। বলছি, আমি মাকে ফোন করে বলে দিচ্ছি আমি যেতে পারবো না। এই কি, এইটা করিস না রে। ওরা এত আশা করে বসে আছেন, খুব খারাপ লাগবে। করে বসে আছে মানে আমি অভিকে এই অবস্থায় ছেড়ে চলে যাবো? মানে কি বলছো তুমি? আমি তো আছি এখানে না, তুই চিন্তা করছিস কেন? তুই মনিকে ভরসা করিস না, আমি আছি তো, তুই যা নিশ্চিন্তে। ব্যথা করছে তোর। এঞ্জেল, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, এক্ষুনি কমে যাবে, এক্ষুনি তো ওষুধ খেয়েছো, একটু সময় দাও, এক্ষুনি কমে যাবে বাবা। বাড়িতে পুজো আছে, তোমাকে কিন্তু আসতেই হবে। আর আমি এটাও জানি যে মায়ের কথা তুমি রাখবে। তাই তো, রাধিকা যে কেন এত দেরি করছে কে জানে বাবা। প্রতিবারের মতো এবারও কি আমার ইমাজিনেশন সত্যি হবে না? তুমি এলে না রাধিকা, এতই দূরে চলে গেলে যে আমি তোমাকে এতটা এক্সপেক্ট করেছি সেটা তুমি ফিল করতে পারলে না। কি গো, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, মেয়েটা আসবে না? আমাকে যখন কথা দিয়েছে নিশ্চয়ই আসবে।
রাধিকা দি, অ্যাট লাস্ট আমার মনের কথা তোমার মন ছুঁল রাধিকা। তুমি এলে, 5 বছর পর তুমি তোমার ছেড়ে যাওয়া জায়গায় এসে দাঁড়ালে, যেখানে আমি প্রতিটা মুহূর্তে তোমার অপেক্ষায় থেকেছি। আজ সেই অপেক্ষার অবসান হলো। রাধিকা, মা, মা, আমি জানতাম আমার মেয়ে ঠিক আসবে। কি আশ্চর্য, আজকে একটা শুভ দিন আর তোমাদের চোখে জল? এরকম হলে চলে নাকি? মোচো মোচো, চোখে জল মোচো। মা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ রাধিকা, তুমি খুব সুখী হও, ভালো থাকো। এসো। ছোটকা, কি শুভ নববর্ষ। লাগবে না। এই এতগুলো বছর পর আমাদের কথা মনে পড়লো রাধিকা। তবে এতদিন বাদে তোমাদের দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি। ছোটকাকে থাক 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 থাক, সুখী হও মা, সুখী হও। বাবা, বাবা, শুভ নববর্ষ। থাক থাক মা, শুভ নববর্ষ। এই নববর্ষটা খুব স্পেশাল হয়ে উঠলো মা, তুমি আসায়। ভেরি স্পেশাল। ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বৌদি ভাই, তোমার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। রাধিকা, তুমি এত দেরি করলে কেন বলো তো? তোমার জন্যই তো পুজোটা আটকে ছিল। দেরি করে হলেও ও এসেছে, দিদিকে দেওয়া কথাও রেখেছে। পায়েল, তুমি রাধিকাকে দেখে কতখানি খুশি হয়েছো? কেন ছোট কাকি, তুমি এরকম করে বলছো কেন? সবাই যতটা খুশি হয়েছে আমিও তো ততটাই খুশি হয়েছি। রাধিকা আমার ছোট বোনের মতো। রাধিকা, পায়েল যে বলল রাধিকা আসবে না,
তুমি বলতে শাড়ি পরলে আমার সবচেয়ে সুন্দর লাগে, তাই দেরি হয়ে যাচ্ছে মা, পূজা শুরু করতে হবে তো। হ্যাঁ ঠাকুরমশাই, এই তো পুজো শেষ হতেই আমি রাধিকাকে নিজে হাতে মিষ্টি মুখ করাবো আমার বাবার মিষ্টি খাইয়ে। এসো এসো, আমাদের বাড়ির লক্ষ্মী বৌমা চলে এসেছে, এবার পুজো শুরু করা যাক। বসো। এবার পুষ্পাঞ্জলি হবে, সবাই হাতে হাতে ফুল নিয়ে উঠে না। থ্যাংক ইউ। সবার ফুল নেওয়া হয়েছে, এবার মন্ত্র বলুন। বাহ, বাড়িতে আসতে না আসতেই রাধিকার চোখ চোখানি শুরু হয়ে গেল। হবে না রাধিকা, তুমি আর কর্ণ কিছুতেই এক হতে পারবে না। আমি তোমাদের মধ্যে আবার দূরত্ব তৈরি করব। চ্যাম্প, আচ্ছা চ্যাম্প কি আমার ওপর খুব রেগে আছে? চ্যাম্প কি আমার সঙ্গে কথা বলবে না? আমি খুব রেগে আছি। তুমি আমার এঞ্জেলকে যেতে দিলে কেন? আমি তোমার এঞ্জেলকে যেতে দিলাম, সেই কারণে তুমি কি আমার উপর রেগে আছো? সত্যি তো? তাহলে তো তোমার রাগ ভাঙাতে আমাকে সেই খেলাটা খেলতেই হবে। না না, তুমি যতই কাতো করতে যাও আমি হাসবো না, কথা বলবো। কিন্তু আমার সাথে ভাব না করলে আমি তো তোমাকে ভাব তো পাক্কা, রাগ নয় তো আর? ইয়েস। আচ্ছা আঙ্কেল, তুমি এঞ্জেলকে যেতে দিলে কেন? আমরা ভেবেছিলাম আমরা সবাই একসাথে থাকবো। ওকে চ্যাম্প, আমার একটা কথার উত্তর দাও তো। তুমি তো তোমার এঞ্জেলকে খুব ভালোবাসো, এঞ্জেলের কাছে যেতে থাকতে সব সময় চাও, তাই তো? খুব ভালোবাসি। তা এখন তোমার এঞ্জেলকে যদি তোমার কাছ থেকে কেউ দূরে সরিয়ে দেয়, তখন তুমি কি করবে? খুব কষ্ট পাবো, খুব কাঁদবো। এখানেও ব্যাপারটা সেই একই রকম, বুঝলে?
যাকে ভালোবাসে না সে সব সময় তার কাছে যেতে চায়, আর না যেতে পারলে কষ্ট পায়। তাদের আটকানো উচিত নয়। আঙ্কেল তুমি কি বললে আমি তো কিছুই বুঝতে পারলাম না। সেসব বুঝতে হবে না, তোমাকে পরে বোঝাবো। তুমি গেম খেলবে? ফাইন, কি গেম খেলবে তুমি বলো? তুমি কার রেস বেশি পছন্দ করো না বাইক রেস? কোনটা খেলবে বলো? কার রেস। কার রেস, ওয়েট। রাধিকা সেন বাড়িতেই সব থেকে বেশি খুশি থাকবে। রাধিকা, কর্ণ ওরা একসাথে পুজো করবে। আঙ্কেল ইয়েস চ্যাপ, তুমি খুব ভালো, বেস্ট আঙ্কেল। আমাকে আর এঞ্জেলকে খুব ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? রাধিকা কোনোদিনও আমায় ভালোবাসতে পারবে না, কারণ ওর জীবনের শুরু আর শেষ শুধুই কর্ণ। ওরা ভালো থাক, এক হয়ে যাক দুজনে। তাহলে আসি মা। হ্যাঁ, আসবেন আবার। আসি সেন মশাই। নাও নাও নাও, সবাই আমার বানানো মিষ্টি খেয়ে বলো কেমন হয়েছে। নাও। ছোট কাকি, আমিও নিজের হাতে মায়ের জন্য নাড়ু বানিয়ে রাধিকা, হ্যাঁ কর্ণকে দাও। না, আমি খুব একটা পছন্দ করি না। তাই বুঝি? পুজোর সময় রাধিকার হাতের বানানো নাড়ু তো খুব চেয়ে চেয়ে খেয়েছি। আমি বলছি রাধিকা, তুমি দাও কর্ণকে। রাধিকা, দেখি দেখি দেখি, নাড়ু কি সুন্দর বানিয়েছো, মনে হচ্ছে একাই সব কটা খেয়ে নি। আচ্ছা রাধিকা, তোমার দেরি হলো কেন বললে না তো? আসলে মানে আমি বাড়ি থেকে বেরোনোর সময় এই শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। শরীর খারাপ কেন? কি হয়েছে ওর? না না মা, চিন্তা করার কিছু নেই, ওই একটু পেট ব্যথা করছিল। এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বোধহয়, আমি একবার মনিকে ফোন করে জিজ্ঞেস করবো। আসলে আমি তো ভেবেছিলাম এখানে আসতেই পারবো না, কিন্তু মনি বলল মনি যখন আছে তাহলে অসুবিধা নেই খুব একটা। আসলে আমি বাড়িতে না থাকলে না বউটা আপসেট হয়ে যায়। জানি তো, বুঝতে পারি আমি। কিন্তু আসলে এখানে আসার আরেকটা কারণ হচ্ছে ছোট কাকির সাথে আমার কিছু কথা রয়েছে। আমারও তোমাকে বলার অনেক কথা রয়েছে, অনেক কথা জমে আছে, সব বলবো আমি তোমাকে। রাধিকা, আজ তুমি যে কাজে এই বাড়িতে এসেছো সেটা তোমার দিকেই কেমন বুমেরাং হয়ে ঘুরে যায় সেটা তুমি দেখবে। এখান থেকে তোমায় চোখের জলে বিদায় নিতে হবে। পুজো ভালোভাবে হয়ে গেছে, আজকে শুভ দিন, পয়লা বৈশাখ। একটু গান বাজনা না হলে কি আর চলে বলো? সেই তো, গান বাজনা কেন, নাচও হবে। সে কি তুমি এখন নাচবে নাকি? আমি নাচবো কেন, সবাই নেচে উঠবে। আমি এমন খুশির খবর একটা দেবো। বৌদি, বৌদি তুমি শুরু করো আজকে গানটা। তোমাকে শুরু করো, শুরু করো দিদি, শুরু করো। সমারোহে এসো হে পরম তর
ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার খুলেছে দুয়ার দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো আমাদেরও তো সৌরভকে ভীষণ পছন্দ হয়েছে, আমাদের দিক থেকেও সম্বন্ধ পাকা। 10 দিনের ভেতরেই বিয়েটা হবে।